हेलो फ्रेंड वेलकम टू ओनलाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব রিসেন্টলি যে এনটিপিসি এক্সামটা হয়েছিল সেখান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তোমরা যারা আগামী দিনে এইচএস লেভেলে এনটিপিসি এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা পার্ট 1 একটা ছেড়েছি, তো এটা আমাদের সেকেন্ড পার্ট, তাই তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দেয়া যাক। প্রথম প্রশ্ন, জলবায়ু পরিবর্তন প্রদর্শন সূচক 2025-এ কোন দেশ সামগ্রিকভাবে সর্বোচ্চ স্থান অধিকার করেছে? সঠিক উত্তর ডেনমার্ক। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ সর্বোচ্চ স্থান অধিকার করেছে ডেনমার্ক, যেখানে ভারতের স্থান 10ম। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে ডিসেম্বরে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর পদে নিযুক্ত হন? তো সঠিক উত্তর সঞ্জয় মালহোত্রা, যিনি আরবিআইয়ের 26তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। তো আরবিআই যেটা গঠন হয়েছিল 1935 সালে 1 এপ্রিল, যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই, এবং বর্তমানে ডেপুটি গভর্নর রয়েছেন পুনম গুপ্তা। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে ভারতের কোন জাতীয় উদ্যানে 5টি চিতাকে ছাড়া হয়েছিল? সঠিক উত্তর কুনো জাতীয় উদ্যানে। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে 5টি চিতাকে ছাড়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে নিম্নলিখিত কাকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ভি নারায়ণ, যিনি ইসরোর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন। পরবর্তী প্রশ্ন, মার্চ মাসে জেনেরিক ওষুধের ব্যবহার প্রচারের জন্য কোন দিনটি পালন করা হয়েছিল? তো সঠিক উত্তর জন ঔষধি দিবস। প্রতি বছর 7ই মার্চ জন ঔষধি দিবস হিসাবে পালিত হয়। তো এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেনেরিক ওষুধের ব্যবহার প্রচারের জন্য প্রতি বছর 7ই মার্চ জন ঔষধি দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের 11তম চেয়ারম্যান হন? সঠিক উত্তর অপশান সি তুহিন কান্ত পান্ডে, যিনি সেবির 11তম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। সেবি যেটা গঠন হয়েছিল 1992 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে প্যারিসে এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়েছিল কোন দুই নেতার যৌথ সভাপতিত্বে? তো সঠিক উত্তর ইমানুয়েল ম্যাক্রন এবং নরেন্দ্র মোদীর যৌথ সভাপতিত্বে ফ্রান্সের প্যারিসে এআই অ্যাকশন সামিট যেটা অনুষ্ঠিত হয়েছিল। তো ইমানুয়েল ম্যাক্রন যিনি ফ্রান্সের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে এপ্রিল মাসে কোন ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী উপকূলীয় শহর দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন? তো সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে দিল্লির এইমস এ জৈব চিকিৎসা বর্জ্য রূপান্তর ব্যবস্থা সৃজনম কে উদ্বোধন করেছিলেন? তো সৃজনম এটা উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তো বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রয়েছেন জিতেন্দ্র সিং, যিনি এটা উদ্বোধন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। পরবর্তী দেখো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স স্কোরের তথ্য অনুযায়ী যা কোনো দেশে ক্ষুধার তীব্রতা নির্দেশ করে 2024 সালে ভারতের স্থান কত ছিল? তো সঠিক উত্তর গুরুতর। ভারতের স্থান ছিল গুরুতর।
2024 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুসারে ভারতের স্থান 127টি দেশের মধ্যে 105তম ছিল। তো ভারতের GHI স্কোর 27.3, যা ক্ষুধার গুরুতর স্তর নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ভারত তার প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করবে। তো এই দিনটি কোন ঘটনাকে স্মরণ করে? সঠিক উত্তর, চাঁদে চন্দ্রযান 3 এর সফলতা অবতরণ করে। তো চাঁদে চন্দ্রযান 3 যে সফলতা অবতরণ করেছিল, তো সেই ঘটনাকে স্মরণ করে ভারত সরকার প্রতি বছর 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে জাতিগত সংহিতা এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর কোন ভারতীয় রাজ্য রাষ্ট্রপতির শাসনের আওতায় আসে? সঠিক উত্তর, মণিপুর। মণিপুর রাষ্ট্রপতির শাসনের আওতায় আসে। তো বর্তমানে মণিপুরের রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে ভারত সরকার ওয়াকফ আইন পাশ করে, যার ফলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। কোন সংগঠন বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল এবং বিলটিকে অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছিল? তো সঠিক উত্তর, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড বিলটিকে অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে মার্চ মাসে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে ভারতের কোন রাজ্য সহিংস সংঘর্ষ শুরু হয় এবং যার ফলে বেশ কয়েকজন আহত হয়? তো বন্ধুরা, এই প্রশ্নগুলো সবই এনটিপিসিতে আসা প্রশ্ন। সঠিক উত্তর, মহারাষ্ট্র। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে ভারত কোন ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন ব্রহ্মা চালু করে? তো অপারেশন ব্রহ্মা এটা চালু করা হয় মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের কারণে। তো ভয়াবহ ভূমিকম্প থেকে আত্মরক্ষার জন্য অপারেশন ব্রহ্মা এটা চালু করা হয়। পরবর্তী প্রশ্ন, 2024 সালের নভেম্বরে নিম্নলিখিত কাকে ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর, কে সঞ্জয় মূর্তি, যিনি ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের মতে 2023-24 অর্থ বছরে যাত্রী পরিবহনের দিক থেকে ভারতের কোন বিমানবন্দরটি সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর ছিল? তো সঠিক উত্তর, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর ছিল। 2025 সালে মার্চ মাসে ভারত একটি উচ্চশক্তির লেজার নির্দেশিত অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে, যা এই কর্তৃত্ব অর্জনকারী বিশ্বের চতুর্থ দেশ হয়ে ওঠে। এর আগে কোন দেশগুলি এই ধরনের ব্যবস্থা তৈরি করেছিল? তো এর আগে আমেরিকা, রাশিয়া এবং চীন এই ধরনের ব্যবস্থা তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? তো ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর, জ্ঞানেশ কুমার। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মে মাসে কোন রাজ্যের মন্ত্রিসভা বায়ু দূষণ মোকাবিলায় 5টি ক্লাউড সিডিং পরীক্ষা পরিচালনার জন্য 3.21 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেন? তো সঠিক উত্তর, দিল্লি। 3.21 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেন দিল্লি। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে অক্টোবরে নয়াব সিং সাহানি কোন ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর, হরিয়ানা। হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানি, যিনি দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার এই অঞ্চলে বায়ু দূষণ কমাতে তাদের বৈদ্যুতিক যানবাহন নীতি
2.0 ঘোষণা করেছে? সঠিক উত্তর দিল্লি রাজ্য সরকার বৈদ্যুতিক যানবাহন নীতি 2.0 ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে এপ্রিল মাসে ভারতের কোন মন্ত্রণালয় গ্রিনহাউস গ্যাস নির্গমন তীব্রতা লক্ষ্যমাত্রা বৃদ্ধি 2025 খসড়াটি অতিবাহিত করেছিল? তো 2025-এ খসড়াটি অতিবাহিত করেছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবহন মন্ত্রণালয় দ্বারা। পরবর্তী দেখো, ভারত 500 এবং 1000 টাকার নোট বাতিলের ঘোষণা কোন সালে করা হয়েছিল? তো সঠিক উত্তর 2016 সালে করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে এপ্রিল মাসে কোন দেশের সাথে ভারতীয় বাণিজ্য ঘাটতি রেকর্ড $99.2 বিলিয়ন উন্নীত হয়েছে? তো সঠিক উত্তর আমেরিকা। আমেরিকার সাথে ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড $99.2 বিলিয়ন উন্নীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের পর কাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর সুরদিন্দর কুমার চৌধুরী, যিনি জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। 2025 সালে মার্চ মাসে ভারত আফ্রিকান দেশগুলির সাথে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কোন নৌমহড়া উদ্বোধনী সংস্করণ আয়োজন করেছিল? তো সঠিক উত্তর অপশান এ, আফ্রিকা ইন্ডিয়া মেজর মার্টিটাইম পার্টনারশিপ এই সংস্করণের আয়োজন করেছিল। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটি প্রথম রাজ্য হিসেবে সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে? সঠিক উত্তর কেরালা। কেরালা রাজ্যটি প্রথম রাজ্য হিসাবে সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে। পরবর্তী প্রশ্ন, 2024-25 অর্থ বছরে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের আনুমানিক মূলধন ব্যয় কত ছিল? তো সঠিক উত্তর 2.72 লক্ষ কোটি টাকা। লিঙ্গ বৈষম্য সূচক 2022-এ ভারত 193টি দেশের মধ্যে কোন স্থান অর্জন করেছে? তো ভারত 193টি দেশের মধ্যে 108তম স্থান অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ভারত তার প্রথম এবং বৃহত্তম বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করে, যা তার প্রতিরক্ষা কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে প্রমাণিত হয়। তো এই মহড়াটির নাম কি ছিল? তো এই মহড়াটির নাম ছিল ওয়েভ পাওয়ার এক্সারসাইজ। পরবর্তী দেখো, 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসে কোন ভারতীয় ব্যাংক মহিলা উদ্যোক্তাদের জন্য জমানতমুক্ত ডিজিটাল SM ঋণ অস্মিতা চালু করেছে? তো এটা চালু করেছে সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মহিলা উদ্যোক্তাদের জন্য জমানতমুক্ত ডিজিটাল SM ঋণ অস্মিতা চালু করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।